কেশরীতে যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে আমি ইতিমধ্যে অনেকবার শেয়ার করেছি, হয়তো বা 2-1টা ভিডিওতে। যাই হোক, এই কেশরীতে যাওয়ার রাস্তাটা দেখতে যতটা সুন্দর তার চেয়েও ততটা ভয়ঙ্কর ছিল। আমরা একটা রিক্সাওয়ালা মামার কাছে জিজ্ঞেস করে কেশরীতে গ্রামে যাওয়ার জন্য গিয়েছিলাম আর কি। কিন্তু এই রিক্সাওয়ালা মামা হয়তো ভুলবশত আমাদেরকে উল্টা রাস্তা দেখিয়ে দেয়, সোজা সহজ সরল রাস্তাটা রেখে আমাদেরকে উল্টো একটা রাস্তা দেখায়। সেই উল্টো রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে যায় এবং অনেক ভয় লাগে, যেহেতু দুই পাশে জঙ্গল ছিল, গাছপালা ছিল, দেখতে সুন্দর ছিল, কিন্তু নির্জন জায়গাটা, মানুষ মানে একেবারেই কম ছিল আর কি। তো সেই জায়গা থেকে আমাদের একটু ভয় কাজ করতেছিল। আর আমরা অনেকবার শুনেছি এই জায়গায় নাকি যাওয়ার পর অনেক চিন্তাই করে, মানে সন্ধ্যার দিক দিয়ে আর কি, রাতে এরকম হয় যে মোবাইল টোবাইল টাকা পয়সা রেখে তারপর ছেড়ে দেয়, হয়তো কোনো ক্ষতি হয় না। অনেকবার এটা ভিডিওতে বা বিভিন্ন ছবি, মোবাইলে বিভিন্ন ব্লগে দেখেছি আর কি, সেই জায়গা থেকে একটু ভয় কাজ করতেছিল। তো যাই হোক, যাইতে এতটা বেশি দূরে না, কিন্তু ঘুরে যাওয়ার কারণে আমাদের ভয়টা একটু বেশি কাজ করে আর কি, অনেকটা দূর লাগে। তো যাওয়ার পর মনে হয়েছে যে অনেক সুন্দর একটা প্লেস, ভালো লাগছে, গ্রামীণ পরিবেশ, চারদিকে মানে সবুজ কচুরিপানা ভরপুর। আর মানে রাস্তাটাও খুব সুন্দর, মনে হচ্ছে যে একটা গ্রামের শেষ প্রান্তে আমরা চলে গিয়েছি। সেখানে শুধু নদী, পানি, বিল এরকম ছিল আর কি। নৌকা ভ্রমণটা আমার কাছে খুব ভালো লাগছে, ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এটা হচ্ছে যে একোয়া বিলাসটার টপ ফ্লোর থেকে যে জায়গাটার দৃশ্যটা জাস্ট ওয়াও, সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এই সাইডটা হচ্ছে যে বিলের সাথে, বিলে নামা যায়, এরকম বোটে ওঠা যায়, নৌকা ভ্রমণ করা যায় এই সাইডটা দিয়েও নেমে। তবে আমার কাছে ওভারঅল সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক 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 ভালো লাগছে। গ্রামীণ পরিবেশ দেখতে সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে। আমি তো বরাবরই প্রাকৃতিক প্রেমে পড়ে যাই, প্রকৃতিকে খুব ভালোবাসি, কাছ থেকে দেখতে চাই সব সময়। তবে আমার জার্নি করতে ভালো লাগে না, হুন্ডা জার্নিটা ভালো লাগে, আদারওয়াইজ আর ট্রেন জার্নিটা ভালো লাগে। অন্যান্য যে জার্নিগুলো সেগুলো আমার একদমই ভালো লাগে না, কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগে, সেগুলো আমি সহ্য করতে পারি না এবং বমি বমি ভাব হয়, ইভেন আমি অনেক বমিও করি। তো আমার জার্নি করতে ভালো লাগে, কিন্তু অন্যান্য হুন্ডা জার্নিটা ছাড়া আর ট্রেন জার্নিটা ছাড়া অন্যান্য জার্নিগুলো আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, সব মিলিয়ে বিকাল টাইমটা একটু রুদ্রময় ছিল। বিকালের আগে আগে, রুদ্রটা পড়ার আগে যে দৃশ্যটা, সেটা হচ্ছে 3টা-4টার দিক দিয়ে এরকম মনে হয়েছিল, সূর্য অস্ত যাবে যাবে এই টাইমে। পরিবেশটা সত্যিই অনেক সুন্দর। আর নৌকা ভ্রমণগুলো যখন মানুষ করতেছিল তখন আমার কাছে খুব ভালো লাগতেছিল, কারণ আমি না মানে নৌকার মধ্যে উঠতে চাই, উঠতে গিয়েও উঠতে পারি না, কারণ আমি সাঁতার জানলেও আমার বাচ্চারা ছোট, আমার হাজব্যান্ড সাঁতার জানে না। সেই জায়গা থেকে আমার নৌকা ভ্রমণটা কোনো সময় করা হয়ে ওঠে না, বা পানির যে ভ্রমণটা। তো তারপরেও আমরা উঠেছিলাম, একটু সাইডে দেখেছিলাম, ভিতরে আমরা যাই নাই। আমার কাছে যাইতে ভালো লাগে, মন চাই, কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা হাজব্যান্ডের বয়ে যাওয়া হয় না আর কি। তবে নিজে তো সাঁতার জানি, কনফিডেন্স অবশ্যই আছে, তো তারপরেও পরিবারের কথা চিন্তা করতে হয়। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলছি আজকের ভিডিওতে, অন্যান্য ভিডিওতে আবারও শেয়ার করব। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।